নমস্কার বন্ধুরা, যমুনোত্রী ধাম তো দর্শন হলো, কিন্তু চারধাম যাত্রা এখনই শেষ নয়। আজ আমরা বেরোচ্ছি এই যাত্রা সব থেকে রোমাঞ্চকর এবং দীর্ঘতম রোড ট্রিপে, যমুনোত্রী থেকে গঙ্গোত্রী ধাম। প্রায় 220 কিলোমিটার এই যাত্রায় আমরা পার করব উত্তরাখণ্ডের সব থেকে বিপজ্জনক পাহাড়ি বাঁক, পৌঁছব মা গঙ্গার উৎপত্তিস্থল পবিত্র গঙ্গোত্রী ধামে। আজকের ভিডিওতে শুধু রাস্তা নয়, থাকবে গঙ্গোত্রী মন্দিরের ভেতরে মা গঙ্গার লাইভ দর্শন। ভিডিওটা স্কিপ করলে কিন্তু চারধাম যাত্রা আসল থ্রিলটাই মিস করবেন। চলুন মন থেকে বলুন হর হর গঙ্গে, আর শুরু করা যাক আজকের এই মেগা জার্নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম জানকি চেট্টি যমুনোত্রী। তো আজ কি হচ্ছে 14 মে 2026, আজ কি হচ্ছে আমাদের চারধাম যাত্রার পঞ্চম দিন, এবং আজকে যাব আমরা যমুনোত্রী থেকে গঙ্গোত্রী ভায়া বাসের টিকিট আমি কালকে সন্ধ্যেবেলাতে কেটে গেছি। ভাড়া পড়েছে 500 টাকা প্রতিজন। এখন বেজে গেছে 5টা বেজে 10 মিনিট, আর 6টার সময় হচ্ছে আমাদের বাস। রিপোর্টিং টাইম 6:30। যেহেতু আমরা খাটিসালে উপরে ছিলাম, আর আমার পেছন দিকে দেখছো এটা হচ্ছে জানকি চেট্টি পার্কিং এবং যে মেন এরিয়া সেটা তোমরা দেখতে পাচ্ছ। সেখানের মধ্যে আমরা হেঁটে যাবো সামনে রাস্তা দিয়ে। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলো বাসে যাই, বাস দাঁড়িয়ে থাকবে। এখানে আমরা সামান লোড করি, আমাদের লাগেজ লোড করার পর আজকের রুটটা তোমাদের সাথে ডিসকাস করছি আর দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন হয়ে গেছে ভোর 5:30। আমাদের বাসে আমি আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছি পেছনে ডিকিতে, আর এটা হচ্ছে সামনে আমাদের বাস ওয়েট করছে। এখানে এরা বাসগুলো রাত্রে চলে আসে, আর এইখান থেকে সকালে রওনা হয়। তো টিকিট তো করা ছিল, আগে বলে দিয়েছি। আর এখন আমি জাস্ট জার্নির জন্য এই কলা আর একটু ক্রিম বিস্কুট নিয়ে নিলাম, কারণ অনেক লম্বা জার্নি হতে চলেছে। একটু হেলদি খাওয়া থাকা দরকার, জানি ক্রিম বিস্কুটে হেলদি নয়, তবুও একটু মুখে টেস্ট চেঞ্জ করার জন্য কলা নিয়ে নিয়েছি আর ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি। তাহলে এখন জার্নি শুরু হবে, 6টার সময় বাস ছাড়বে, তখন তোমাদের বাইরের প্রকৃতি দেখাচ্ছি। Three hours later. Can you move it along? I'm all out of time cards. তো বন্ধুরা, এখন বেজে গেছে 10:35, আর মোটামুটি 4.5 ঘন্টা জার্নির পর দারাসুর থেকে 20-25 কিলোমিটার আগে আমাদের গাড়ি দাঁড়িয়েছে একটা ব্রেকফাস্ট পয়েন্টে এখানে। আর এইখান থেকে এখন আমাদের মোটামুটি কম করে হলেও 150 কিলোমিটার জার্নি বাকি আছে। তো আর পেছনে একটা জায়গাতে টানেলের কাজ চলছে। এইটা যদি টানেলটা হয়ে যায়, তাহলে যমুনোত্রী যে জার্নিটা একটু কম হয়ে যাবে। তো আপাতত আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো, সম্ভবত ম্যাগি কিংবা এই ধরনের কিছু খাবার দাবার পাওয়া যাবে। কলা আর বিস্কুট নিয়েছিলাম, যেটা আমরা গাড়িতে খেয়ে নিয়েছি। আর এখানে ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দেবো। রাইড থামবো গিয়ে এবারে উত্তরকাশীতে, সেখানে গিয়ে লাঞ্চ হবে, তারপর থেকে রাইড সোজা গঙ্গোত্রী। সেই দিন একটা ম্যাগি খেয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে 12:30, আর আমরা এই জাস্ট ধারাসু ক্রস করে বেরিয়ে গেলাম। যেখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম সেখান থেকে 11:30 নাগাদ বেরিয়েছি। আর এবার ডাইরেক্ট গিয়ে থামবো হচ্ছে উত্তরকাশীতে। বাস ভালো মতোই টানছে, মোট 6.5 ঘন্টা লাগলো আমাদের 100 কিলোমিটার কভার করতে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর ট্রাফিক ছিল, সেই ক্ষেত্রে একটু ভিড়টা বেশি, মানে সেই ক্ষেত্রে বেশি টাইমটা লেগেছে। এখন ধারাসু থেকে মোটামুটি 130 কিলোমিটার জার্নি। আর এখান থেকে এখনও যদি উত্তরকাশী দেখতে যাই, তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কম বেশি 27 থেকে 28 কিলোমিটারের মধ্যে। তো চলো রাইডটা এনজয় করো। আর বাকি রাস্তাটা তোমাদের দেখালাম না আগেরটা, কিন্তু কারণ এই সেম রাস্তা তোমাদের যখন আমরা যমুনোত্রী যাচ্ছি তখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন যে রাস্তাটা এনজয় করতে থাকো, লোকেশনে দেখতে থাকো, আর সব আপডেট তোমাদের আমি দিতে থাকবো। অবশ্যই ভিডিওটা দেখো, তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো একটা।
বন্ধুরা, জানকি চাট্টি থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 220 কিলোমিটার। পাহাড়ের রাস্তায় এই দূরত্ব পার করতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের এতে সময় লেগেছে 10 ঘন্টারও বেশি। রাস্তাটাকে একবার দেখুন, একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। যারা সেলফ ড্রাইভ করবেন তারা এখানে ভীষণ সাবধানে গাড়ি চালাবেন, তবে চারিপাশের ভিউটা এত সুন্দর যে আপনার ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 4:20 আর মোটামুটি 5 ঘন্টা কন্টিনিউ বাস জার্নির পরে সেই ব্রেকফাস্ট খেতে যেখানে দাঁড়িয়েছিলাম তারপর থেকে ডাইরেক্ট এখানে এসে দাঁড়িয়েছি। এটা গঙ্গোত্রী এরিয়ার মধ্যে পড়ে, উত্তরকাশী থেকে মোটামুটি 30-40 কিলোমিটার ভেতরে। তো এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, পরোটা, পোহা ইত্যাদি পাওয়া যাচ্ছে। তো আপাতত আমরা এখানে পোহা অর্ডার করেছি, 2 প্লেট পোহা খাবো। তারপরেও এইখান থেকে মোটামুটি 2 ঘন্টা জার্নি, মোটামুটি পৌঁছাতে রাত 8টা বাজবে। আর এই জায়গাটার সৌন্দর্য এত দারুণ যে তোমাদের কি বলবো, তোমরা না নিয়ে চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু জানি না কতটা দেখাতে পেরেছি। আর আমার উল্টো দিকে যে পর্বতমালা দেখছো আর তার নিচ দিয়ে একটা, আমার মাথা পেছন দিকে একটা নীল কালারের সেতু দেখতে পাচ্ছ, আর তার নিচ দিয়ে ঠিক বয়ে যাচ্ছে মা গঙ্গা। মা গঙ্গার আওয়াজ খুব সুন্দর শোনা যাচ্ছে, তোমরা একবার জাস্ট ফিল করো এই আওয়াজ তোমরা যদি পাও। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ম্যাগি অর্ডার দিতে পারিনি, মানে অনেক টাইম লাগবে, পরোটা টাইম লাগবে। তো আমরা থালি অর্ডার দিয়েছি, একটা থালিতে 4টে রুটি, ডাল, ক্যাপসিকাম আলু তরকারি, পেঁয়াজ আর একটু ভাত নিয়ে 150 টাকা প্লেট। এখন তাড়াতাড়ি সেটাই অর্ডার দিলাম, তাড়াতাড়ি খেয়ে নিই। গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা সম্মুখীন হলাম আবার এই ভয়ঙ্কর জ্যামে। বন্ধুরা, এখন 6:30 বাজতে যায়, 5:30 থেকে এখানে জ্যামে গাড়ি ফেসে আছে আমাদের। 1 ওয়ে ট্রাফিক করে দিয়েছে, ছোটো গাড়ি ছাড়লো, বাইক ছাড়ছে, আর্মি গাড়িগুলো ছেড়ে দিল, কিন্তু আমাদের গাড়ি ছাড়া কোনো নাম নাই। জানি না কখন ছাড়বে, এখনই 6:30 বেজে গেছে, জানি না পৌঁছাতে কত সময় লাগবে। এখন মোটামুটি এখান থেকে 27-28 কিলোমিটার বাকি আছে, 8টা-9টা বেজে যাবে মনে হচ্ছে। আর এই দেখো ট্রাফিকের অবস্থা। এইটা হচ্ছে আমাদের বাসটা, এটা এই ট্রাকটা যার পেছনে আছে। আর এতক্ষণ ট্রাফিক লেগেছে, তো সবাই নেমে গেছি আমরা মোটামুটি একটু হাওয়া খেতে, আর এদিকে চায়ের দোকান আছে, চাটা খেতে। তো চলো, যখন ছাড়বে তোমাদের আপডেট দিচ্ছি কখন ছাড়ে। জ্যাম থেকে যখন ছাড়া পেলাম তখন সন্ধে প্রায় নামো অবস্থায়। রাস্তায় অন্ধকারে ছেয়ে যাচ্ছে, আর আমাদের গাড়ি ছুটে চলেছে সেই সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে, হার্সিল ভ্যালির ওপর দিয়ে আঁকা বাঁকা পথে। যখন আমরা পৌঁছালাম গঙ্গোত্রী, তখন ঘড়িই কাটায় প্রায় রাত 9টা। এখন বেজে গেছে রাত 10টা। এখন একটা রেস্টুরেন্টে এসেছি ধোসা খেতে। 9টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, 9:20 মধ্যে হোটেলও নিয়ে নিয়েছি। আর খুব ভালো, 9:30টার মধ্যে আমার দর্শন হয়ে গেছে। মন্দিরটা হোটেলে একদম জাস্ট সামনে, 5 মিনিট লেগে দর্শন করে, সেটাও লাগেনি। আর খুব ভালো করে দর্শন হয়েছে। তো আপাতত আমরা খেয়ে দিয়ে পরে চলে যাচ্ছি রুমে। আর জায়গাটা শুট করেছি, সকালবেলা এখানে গঙ্গা যাও, গঙ্গাটায় জল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 15 মে 2026। এখন বেজে গেছে সকাল 6টা, আর এই সাথে টেম্পারেচার এখানে আছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা আছে। এখন আমি আছি মা গঙ্গার কোলে,
গঙ্গোত্রী ধামের সামনে। আমার সামনের দিকে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা গঙ্গার ধাম। আর ঠিক জাস্ট তার পেছনেই হচ্ছে আমাদের হোটেলটা। এই হোটেলে আমরা ছিলাম, বেসিক এমিউনিটিস আছে, সেরকম কিছু নেই। আর সামনের দিকে দেখছো মা গঙ্গা বয়ে চলেছে, আর সামনে তারও উপরে দেখো সবুজ পাহাড়ে কত সুন্দর সিনারি। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশ, প্রকৃতি। আর এই যে হোটেলটাতে আছি আমরা, এখানে ট্যারিফ পড়েছে 1000 টাকা করে পার নাইট। আর আপনারা যখন আসবেন তো ওই বাস স্ট্যান্ডে প্রচুর লোক পেয়ে যাবেন যারা আপনাদের নিয়ে আসবে হোটেলে থাকার জন্য। একটু দৌড়াদৌড়ি করলে 100-200 টাকা কম হতে পারে। তো গিজারের ব্যবস্থা আছে, সব কিছু আছে। তো এখন আমরা এই জায়গাটা একটু ঘুরবো। এখান থেকে আমি ভেবেছিলাম গোমুখ যাব, কিন্তু গোমুখ এখান থেকে 20 কিলোমিটারের ট্রেক, যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আর আমাদের আজকে 8:30-9টার দিকে বাস আছে, বাসে করে আমরা চলে উত্তরকাশী দিকে। তো চলো যাই, জায়গাটা একটু এক্সপ্লোর করি, কাছাকাছি জায়গাগুলো দেখি একটু। বন্ধুরা, এই হলো সেই ঐতিহাসিক গঙ্গোত্রী মন্দির, যেখানে আসার জন্য 4 ধামের অন্য ধামগুলির মতো ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয় না। বাস স্ট্যান্ড থেকে নেমে প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। অষ্টাদশ শতাব্দীতে গোর্খা কমান্ডার অমর সিং থাপা এই শ্বেত পাথরের মন্দিরটি নির্মাণ করেছিলেন। রাজা ভগীরথ এইখানেই হাজার হাজার বছর ধরে তপস্যা করে মা গঙ্গাকে মর্তে এনেছিলেন, তাই এখানে গঙ্গার নাম ভাগীরথী। মন্দিরের ভেতরে মা গঙ্গা, লক্ষ্মী, সরস্বতী এবং রাজা ভগীরথের মূর্তি রয়েছে। এখানে দাঁড়িয়ে মনের ভেতর যে কি অদ্ভুত শান্তি পাওয়া যায় তা আপনি নিচে এখানে না এলে বিশ্বাসই করতে পারবেন না। এখন বাজে 6:30, আর আমরা এই মুহূর্তে গঙ্গা মায়ের পাড়ে হাঁটছি। একটু জলও ভরলাম, আপনারা ভিডিওতে দেখলেন নিশ্চয়ই। আর পেছন দিকে হচ্ছে ধামটা, আর সামনের দিকে সুন্দর পাহাড়, পেছনেও সুন্দর পাহাড়, সব মিলিয়ে একদম জমজমান পরিবেশ। এখানে একদিন থাকতে পারলে আরও ভালো হতো, আরও এনজয় করতাম জায়গাটাকে। তো কোনো ব্যাপার না, এখন ঘাটটাকে ঘুরি। এবার ঘুরে পরে আমাদের আবার 7:30 দিকে আমরা ব্রেকফাস্ট করে পরে বেরিয়ে যাবো আজকে উত্তরকাশীর উদ্দেশ্যে। আমার পেছনে এই জায়গাটা দেখছো, এইটা হচ্ছে এখানকার আরতি স্থল। আর তার ঠিক পাশেই এই জায়গাটাতে রয়েছে ভাগীরথ তপস্থলী। মানে এই জায়গাতেই রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করার জন্য এই জায়গায় তপস্যা করেছিলেন। তখন থেকে এই জায়গাটা ভাগীরথ তপস্থলী নামে পরিচিত। আর যেহেতু এখানে তপস্যা করার ফলেই মা গঙ্গা পৃথিবীতে নেমে এসছে, তো সেই জন্য এইখানেই মা গঙ্গার ধাম স্থাপিত হয়েছে। তো বন্ধুরা, এর পেছনে যে দ্বারটা দেখছো, ওর আগে মানে বাস পার্ক করা যায়, মানে বাস পার্কিং হয়ে যায়। আর এখানে যে ব্লু কালারের গ্রিন কালারের কেবিনটা দেখছো, এখানে রেজিস্ট্রেশন চেক হয়। যদিও আমরা কালকে রাতে এসেছিলাম, ভিড় খুবই কম ছিল, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন চেক হয়নি। কিন্তু এখন এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছে। রেজিস্ট্রেশন চেক করে আপনাকে টোকেন দিতে হবে, সেই টোকেন দেখে আপনি মন্দির দর্শন করতে পারেন। আর আমার সামনের দিকে হচ্ছে যে মার্কেটটা, এইখানেও বাস স্ট্যান্ডের সামনেও আপনি প্রচুর কটেজ পেয়ে যাবেন। টয়লেটের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, এবং পুজোর জিনিসপত্র কেনার জন্য সব রকম ব্যবস্থা আছে। আর সামনের দিকে দেখো, এটা হচ্ছে মার্কেট, এর ভিতর দিয়ে গিয়ে পুরো মার্কেট, আর তার আগে গিয়ে হচ্ছে মন্দির। আমরা যেহেতু কালকে রাতে টিকিট বুক করে দিয়েছিলাম, তাই আমাদের 2টো সিট রিজার্ভ ছিল। না হলেও আপনি যদি বাসের সিট নাও পান, এখান থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, যেটা উত্তরকাশী পর্যন্ত যায়। ভাড়া থাকবে 300 টাকা, বাসে ভাড়া হচ্ছে 220 টাকা করে প্রতিজন। তো এই মার্কেট থেকে আমরা 4টে গ্লাভস কিনলাম, 2টো উলেন গ্লাভস আর 2টো হচ্ছে ওয়াটারপ্রুফ গ্লাভস। অন্য জায়গা থেকে এখানে আমি জিনিসের মানে এই উলেন জিনিসের দামগুলো কম মনে হলো। ওয়াটারপ্রুফ গ্লাভসগুলো পড়লো 100 টাকা করে, আর যে উলেন গ্লাভস সেটা পড়লো 50 টাকা করে, মানে মানে টোটাল 4টে নিয়েছি। তো আমাদের বিল হচ্ছে মোট 300 টাকা। এখন এখানে একটা দোকান থেকে একটু জিলাপি খেতে খুব ইচ্ছে করে, জিলাপি খাবো। আর তারপরে একটু সাউথ ইন্ডিয়ান খাওয়া, যেমন ইডলি, হালকা ধরনের, যেগুলোতে গ্যাস হবে না, এই ধরনের খাবার খেয়ে আমরা বাসে উঠে যাবো।
বন্ধুরা, যমুনোত্রী থেকে গঙ্গোত্রীর এই মেগা জার্নি আর মা গঙ্গার দর্শন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর তার সাথে কমেন্টে কিন্তু হর হর গঙ্গে লিখতে ভুলবেন না। যারা আসতে চান তাদের জন্য একটা প্রো টিপ, গঙ্গোত্রীতে থাকার জন্য রয়েছে প্রচুর GMVN গেস্ট হাউস এবং হোটেলও পেয়ে যাবেন। তবে পিক সিজনে বুকিং আগের থেকে করে আসাটাই ভালো। চারধাম যাত্রার আমাদের পরবর্তী মিশন হলো বাবা কেদারনাথ। কেদারনাথে সেই হাড় কাঁপানো ঠান্ডা ট্রেকিং ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিনের জন্য জয় উত্তরাখণ্ড এবং হর হর মহাদেব অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড গুড বাই।